অনেক কিছু দেখেছি, মানে উন্নতিটা দেখে এসেছি পরপর আর কি। এই মুহূর্তে আমরা উপস্থিত বারাসাত থানার অন্তর্গত চাপাডালি মোড় সংলগ্ন এলাকায়, এবং এখানকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী AR দত্ত। শুনে নেব ওনার থেকে ওনার কি পারিপার্শ্বিক পরিবেশের সব কিছু মিলিয়ে কেমন চলছে তার ব্যবসা, আর কত বছর ধরে চালিয়ে যাচ্ছেন গর্বের সাথে এই ব্যবসা। লটারি সংবাদে আপনাকে স্বাগত জানাই। আপনার পুরো নাম? আমার নাম তিমির বরণ দত্ত। আচ্ছা, তুইও কত বছর ধরে আপনি এই ব্যবসা করছেন? অ্যাকচুয়ালি আমি এই ব্যবসাতে আছি 71-72 সাল থেকে লটারি ব্যবসা। তখন তো এইসব লটারি ছিল না, সেই সময় থেকেই আমি আছি। আর তারপরে যারা আসলো, কেন কোম্পানি, এরা সব আসলো, তখন সব রকম মালই চলেছে। 72 সাল মানে 50 বছর ধরে আপনি ব্যবসার সাথে জড়িয়ে আছেন। হ্যাঁ, এবার এই 50 বছর ধরে আপনি অনেক উন্নতি অবনতি অনেক কিছু দেখেছি, মানে উন্নতিটা দেখে এসেছি পরপর আর কি। এত বছর ধরে উন্নতি দেখে এসেছি, কারণ তার ওইসব যেদিনকে থেকে এই কোম্পানি আসলো, মার্টিনজির কোম্পানি, সেদিনকে থেকে ভালো উন্নতি হয়েছে। কত মানুষ আপনার সাথে যুক্ত হয়েছে? যুক্ত বলতে মানে আমার এখন তো সেরকম কিছু নেই, এখন আগে ছিল অনেক। আগে তাও আমার এখান থেকে মাল যেত বসিরহাট, হাসনাবাদ, ওইসব দিকে যেত, এদিকে বনগাঁ, হেলেঞ্চা, বাগদা, এইসব দিকে। তখন তো এত স্টকিস্ট ছিল না। এখন কতজন সেলার আছে? এখন গোটা 30 গেছে, সব ছোটোখাটো মিডিয়াম। 30 জন স্টেক। আর সব স্টকিস্ট কতজন আছে? 10-12 জন আছে। এই যে পারিপার্শ্বিকের একটা পরিবেশ, যেখানে অনলাইন ফেক লটারি, সাট্টা, এইসব এত পরিমাণে বেড়ে উঠেছে, তার ফলে আপনাদের যে প্রতিষ্ঠিত একজন ট্যাক্স বেয়ার ব্যবসায়ী, সেটাতে কতটা ভালো? সারটা বা ফেক লটারি এগুলো একটু যদি বন্ধ করে, এগুলো বন্ধ করার তো কেউ নেই, কারণ এই সমস্ত ব্যাপারে কিচ্ছু বলার নেই। নাহলে পরে সব জায়গায় ওপেন বিক্রি হচ্ছে, কিছুই হয় না। তো লুকিয়ে চিড়ি বিক্রি হচ্ছে না, ওপেনই বিক্রি হচ্ছে এই ফেক লটারিগুলো।